খাগড়াছড়ি রাঙামাটিতে অস্থিরতা তৈরি করে দেশবাসীর সাথে বেইমানি করছেন শেখ হাসিনা, আর এতে সমর্থন দিয়ে ভারত তাদের চরিত্রের প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই বলে মত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আরও জানাচ্ছেন রহিম রুমন। 2008 থেকে 2024 সাল পর্যন্ত বিনা ভোটের এমপিদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, দীর্ঘ সময়ের দুর্নীতির টাকা আর অস্ত্র দিয়ে আওয়ামী লীগ আবারও সংগঠিত হবার চেষ্টা করছে। এ বিষয়ে সরকারকে সতর্ক করেন তিনি। ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে শেখ হাসিনার শাসনামলে বিনা ভোটে সমর্থন দেয়া সহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন শেখ হাসিনাকে দিয়ে, আমরা পশ্চিমকালে কখনো আপনাদের অবৈধ আবদার আমরা কখনো গ্রহণ করতে পারি না। আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোনো কটূক্তি করেন, আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হয়। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দ্রব্যমূল্যের বাজার, পোশাক শিল্প ও পাহাড়ে অশান্তির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। কি কি সংস্কার করবেন, কখন নির্বাচন দেবেন, এটা এদেশের জনগণের এখন একটা মৌলিক দাবিতে পরিণত হয়েছে। সরকার উচ্চ পর্যায়ে সরকারের প্রধান ব্যক্তি বা সরকার প্রধান থেকে শুরু করে তার আত্মীয় স্বজন এত দুর্নীতি করেছে, সেই দুর্নীতির চিত্র যখন সামনে আসবে তখন তারা মাটির ভিতরে মুখ লুকিয়ে রক্ষা পাবে না। সংবিধান সংস্কারের উদ্যোগের সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রাখতে হবে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তাদের খুব মাথায় রাখতে হবে। সংস্কারের জন্য কমিশন করেছেন, মানে সংস্কার দরকার, মানুষের আকাঙ্ক্ষা ছিল। অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক শক্তিকেও যেন কেউ আন্ডারমাইন না করেন, অর্থাৎ তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা না হয়। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ রাজনৈতিক দল করতে চাইলে তাদের উপদেষ্টার পদ ছাড়তে হবে। সরকার থেকে পদত্যাগ করে তারা যেন নতুন দল গঠন। রহিম রুমন, ৭১, ঢাকা।